নমস্কার। ওং নমো নারায়ণ। জয় গুরুবাম, জয় তারাবাম, হর হর বাম, জয় মা তারা, হর হর মহাদেব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে যে অনুষ্ঠান শুরু করব সেটা হচ্ছে মীন রাশি 2025 18ই মে রাহু এবং কেতুর গোচর আগামী 18 মাসের জন্য কীরকম যাবে তার একটা আগাম একটা সতর্কতা বা আমরা যেটা মোটা বলি পূর্বাভাস। তো পূর্বাভাস যেহেতু বলছি, পূর্বাভাস কিন্তু সবার জন্য সমান হবে তা না। তো মীন রাশিতে কেতুদেব যথেষ্ট উচ্চ হয় এবং এতদিন মীন রাশিতে রাহুদেবের গোচর চলছে। 18ই মের পর উনি আসবেন কুম্ভতে, আর কেতুদেবের গোচর চলছে এখন কন্যা রাশিতে, উনি যাবেন সিংহ রাশিতে, মানে এক ঘর ওপরে, আর কুম্ভ রাশিতে আসবে রাহুদেব, এখানে এক ঘর নিচে। তাহলে মীন রাশির এমনি 7.5 দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে 29শে মার্চ 2025। তো সুতরাং আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগছে আপনারা আমাকে আশীর্বাদ করুন। আপনারাই হচ্ছেন আমার জনতা জনার্দন। সুতরাং আপনাদেরকে বাজে কথা বা ভুলভাল কোনো কাজ বোঝানো আমার উচিত নয়। তো সুতরাং একটা জিনিস আমি বুঝি যে মানুষকে আমি ভুল বোঝালে একদিন আমাকেও মানুষ ভুল বোঝাবে। আমি যদি মানুষকে ভুল বোঝাই আমাকেও একদিন মানুষ ভুল বোঝাবে। এটা নিয়ম, এটা পৃথিবীর নিয়ম, এটাই আমাদের সত্য কথা। তো যাই হোক, এখন যেটা রয়েছে, তাহলে রাহু বর্তমানে রয়েছে মিনে আর কেতু বর্তমানে রয়েছে কন্যায়। 29শে মার্চ ট্রানজিট করবে, 29শে মার্চ শনিদেব ট্রানজিট করবে, তিনি কুম্ভ থেকে যাবেন মিনে, নিজের রাশিতে, মীন রাশিতে বৃহস্পতির ঘরে, এবং কেতুদেব যাবে সিংহ রাশিতে। রাহুদেব মিন থেকে নিচে এক ঘর নিচে, শনির প্রিয় মৃত্যুঘর, তার নিজের প্রিয় মৃত্যুঘর কুম্ভ রাশিতে এসে 18 মাস বিরাজ করবে। তাহলে কীরকম যেতে পারে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আগামী 18 মাস, মানে 2025-এর 18ই মে থেকে আপ টু আড়াই বছর, মানে 1.5 বছর, মানে 18 মাস। যাই হোক, তো এখন বর্তমানে রাহুদেব আপনাদের রাশিতে গোচরে আছে, একদম মীন রাশিতেই বসে আছে। লগ্ন বা রাশি জারি হোক সেটা ধরেই চলুন, আপাতত মোটামুটি সবটাই কাছাকাছি হবে। লগ্ন হচ্ছে আপনার অ্যাসেন্ডিং, মানে আপনার শরীর, আর রাশি হচ্ছে আপনার ভাগ্য, তার মানে ভাগ্য আর কর্ম। তো কর্ম হচ্ছে আপনার মানে যেটা আপনি কর্ম করবেন তার ফলই পাবেন। তো ভাগ্য যদি আপনার সাথ না দেয় তাহলে আপনি কী করে রাজা হবেন? তো ভাগ্যরও সাথ দেওয়া দরকার আর কর্মটাও কঠিন করার দরকার, দুটোই একসাথে করতে হবে, না হলে জীবনে কখনো ব্যালেন্স থাকে না। তো বর্তমানে রাহুদেব আপনাদের বসে আছে মীন রাশিতে, প্রথম দৃষ্টিটা দিচ্ছে আপনাদের কর্কট রাশি পঞ্চমে। তাহলে বর্তমানে মীন রাশির পঞ্চম ঘর কর্কট রাশিতে রাহুদেবের দৃষ্টি রয়েছে। এখানে কিন্তু মঙ্গলও এখনও বর্তমান নিচস্থ অবস্থায় রয়েছে। তাহলে বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, হেলথ কারারই ভালো যাচ্ছে না। মানসিক অশান্তি, সম্পর্কে টানপোড়েন এবং আর্থিক বিপর্যয় এখন বর্তমান চলবে আপাতত মে মাস অবধি। এই দৃষ্টিটা যতদিন থাকবে, মঙ্গল নিচস্থ থাকবে। মঙ্গল আবার 18ই ফেব্রুয়ারির পরে উনি আবার সক্ষেত্রস্থ হয়ে বুধে চলে যাবে, ব্যাক করে বকরি হয়ে আবার বুধে ব্যাক করবে, তখন একটু ভালো হবে। কিন্তু হেলথের দিক থেকে মীন রাশির খুব একটা ভালো সময় যাচ্ছে না, এবং যাদের কর্কট রাশি তাদেরও কিন্তু ভালো সময় যাচ্ছে না, কারণ রাহুর একটা দৃষ্টি আপনাদের এখনও থাকছে 18ই মে অবধি। তো 7 নম্বর দৃষ্টিটা থাকছে আপনাদের সপ্তমে কন্যা রাশিতে, মানে পার্টনারশিপ ঘরে দৃষ্টি রয়েছে। মিনে যেহেতু বসে আছে, মিনে বসে রাহুদেবের সপ্তম দৃষ্টিটা আপনাদের পড়ছে আপনাদের 7th হাউসে, মানে 7th হাউস হচ্ছে আপনাদের কন্যা রাশি। তো কন্যা রাশিতে যখন রাহুদেবের দৃষ্টি থাকছে, তাহলে 7th হাউসের যাবতীয় পার্টনারের সাথে অশান্তি, পার্টনারশিপ ব্রেকিং, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি। আর রাহুদেব যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের কারকতাকে তো অবশ্যই বৃদ্ধি করে। কারোর যদি জন্মকালীন, বারবার বলছি, মীন রাশিতে কেতু উচ্চ ফল দেয়, রাহু কখনোই ভালো ফল দেয় না মীন রাশির জাতকের ক্ষেত্রে। কেননা রাহু এখানে, রাহু তো নিজস্ব কোনো ঘর নেই, যে ঘরে বসে সেই ঘরটাকে, কারকতাটাকে অ্যাবজর্ব করে নিয়ে সেই অনুযায়ী নিজের মতো ফল দিতে শুরু করে। তো যেহেতু দৃষ্টিও সেখানে দিচ্ছে, তাহলে কিছু তো সমস্যা তৈরি করবেই। এবং রাশি থেকে আপনাদের এরপরে কিন্তু দ্বাদশে যাচ্ছে, এরপরে যে ট্রানজিটটা হবে সেটা কিন্তু আপনাদের দ্বাদশে। কুম্ভ রাশি হচ্ছে আপনাদের দ্বাদশ ঘর। তো দ্বাদশ ঘরের যাবতীয় ফল রাহুদেবের কিন্তু আপনাদের পেতে হবে। তো এরপরে নবম দৃষ্টিটা দিচ্ছে আপনাদের বৃশ্চিক রাশিতে, অকাল সায়েন্সের ঘর এবং কালপুরুষ চক্রের অষ্টম ঘর। তাহলে অষ্টমে মীন রাশি জাতক জাতিকাদের যখন দৃষ্টি পড়ছে, রাহুর বর্তমান দৃষ্টি, তো এখানে ভাগ্যস্থান হচ্ছে আপনাদের নবম স্থান, মঙ্গল হচ্ছে আপনাদের ভাগ্যপতি। তাহলে মঙ্গল আর বৃহস্পতি, মীন,
বৃশ্চিক আর মিনে কিন্তু ভালো সম্পর্ক, মঙ্গল বৃহস্পতি শুভযোগ। তো কী শুভযোগ সেটা আপনারা পরে আমি ডিসকাস করব। কিন্তু যেহেতু নবম স্থানে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের বিড়ম্বনা, ভাগ্যহানি, কর্মে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে এতদিন হচ্ছে, বা লোকের সাথে অশান্তি হচ্ছে, ভাগ্য কখনোই আপনার সাথ দিচ্ছে না, বিশেষ করে মীন রাশির জাতক জাতিকা। এবার বলি যে বর্তমানে মানে 18ই মের পর থেকে, মানে 19শে মে 2025-এর পর থেকে রাহুদেব চলে আসবে আপনার কুম্ভে। তাহলে কুম্ভ হচ্ছে আপনাদের দ্বাদশ ঘর, মোক্ষের ঘর, খরচার ঘর, 3টে খানা, জেলখানা, পাগলাখানা, ডাক্তারখানা। তো 3টে খানার মধ্যে কিন্তু রাহুদেব আসছে, এবং বিদেশেরও ঘর, শয্যা সুখেরও ঘর, এবং আরেকটা ঘর, এটা হচ্ছে ধর্মের ঘর এবং গুরু পাওয়ার ঘর। দ্বাদশ ঘর থেকে যাদের ভালো থাকে, দ্বাদশ ঘরে যাদের যে কোনো প্ল্যানেট যখন ভালো ফল দেয়, তখন তারা ভালো মানে ভালো গুরুর সন্ধান পায়, তারা গুরু তাদের খুব ভালো হয়ে যায়। তো গুরু সন্ধান যখন পাচ্ছে, তখন গুরু তাদের ভালো ফল আশা করি দেবে। সুতরাং এরপরে রাহুদেবের যে দৃষ্টি, সেটা আপনাদের প্রথম যে পঞ্চম দৃষ্টিটা এতদিন ছিল আপনাদের পঞ্চমে, এরপরে আসবে আপনাদের চতুর্থে, মানে মিথুনে। তার মানে রাহুদেব কুম্ভ রাশিতে বসে আপনাদের পঞ্চম দৃষ্টিটা দেবে আপনাদের মিথুন রাশিতে। মিথুন হচ্ছে আপনাদের চতুর্থ ঘর, সুখস্থান, মাতৃস্থান, সাকসেসের ঘর, আনন্দের ঘর, দেশ বিদেশে ঘোরার ঘর, মানে ট্রাভেলিংয়ের ঘর, চতুর্থ ঘর। সেই চতুর্থ ঘরে রাহুদেবের দৃষ্টি থাকবে, সাথে 1 বছর বৃহস্পতিদেব ওখানে গোচর করবে। কখনো মিথুনে থাকবে, কখনো আবার কর্কটে যাবে, আবার মিথুনে আসবে। তো এইভাবে বৃহস্পতিদেব 13 মাস ওখানে থাকছে। তাহলে এখানে রাহু বৃহস্পতি একটা গুরুচণ্ডাল যোগ হলো। কিন্তু চতুর্থ স্থানে যেহেতু রাহু দৃষ্টি দিচ্ছে, যদি জন্মকালীন আপনাদের রাহু ভালো থাকে, যদি চন্দ্র, শনি, মঙ্গল এবং রবিযুক্ত না থাকে, তাহলে কিন্তু চতুর্থ হাউসে রাহু কিন্তু আপনাদেরকে অনেক কিছু দিতে পারে। নতুন গাড়িও দিতে পারে, নতুন ফ্ল্যাটও দিতে পারে, লোন দিতে পারে। এবং চতুর্থ স্থান হচ্ছে মাতৃস্থান, মায়ের সাথে সম্পর্ক যাদের খারাপ চলছে, সেখানে কিন্তু রাহুদেব দৃষ্টি দিচ্ছে। যেহেতু চতুর্থ স্থান মিথুন, মিথুন হচ্ছে বায়ুতত্ত্ব রাশি, রাহুও বায়ুতত্ত্ব রাশি। রাহু কিন্তু চোখ কান বুঝে, যার রাহু লগ্ন সাপেক্ষে মিথুনে আছে, খুব ভালো ফল দেয় রাহু। এবং আমি বারবার বলছি, কেতু রাহু একা যে ফল দিতে পারে, সঙ্গে কোনো গ্রহ থাকলে সেই ফলটা দিতে পারে না। সেই ফলটা অর্ধেক হয়ে যায়, এবং দুটো গ্রহের মধ্যে খুব টাসেল হয়। 3টে গ্রহ থাকলে আরও টাসেল হয়, তখন কিন্তু এই ফলটা দিতে পারবে না। আচ্ছা, আপনাদের 7 নম্বর দৃষ্টি দিচ্ছে আপনার 6 নম্বর ঘরে। 6 নম্বর ঘর হচ্ছে আপনাদের সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে কালপুরুষ চক্রের পঞ্চম ঘর, মানে উচ্চবিদ্যা, সন্তান, পারার্ধ কর্মফল, পারার্ধের জ্ঞান, সেটা কিন্তু রবিকে দেওয়া আছে কালপুরুষ চক্রে। সিংহ রাশি হচ্ছে পঞ্চম। তো সিংহ রাশির একটা নক্ষত্র অলরেডি কন্যা রাশিতে আছে, পূর্ব ফাল্গুনি, তাতে এখন গোচর করছে কেতুদেব। রাহুদেবের দৃষ্টিটা পড়বে আপনাদের 6ষ্ঠ ঘরে। তাহলে আপনি ক্লকওয়াইজ গুনুন আর অ্যান্টি ক্লকওয়াইজ গুনুন। রাহুদেবের 5, 7 নয়, 3টে দৃষ্টি আপনাদের থাকবে হচ্ছে মিথুনে, সিংহে এবং তুলাতে। আপনারা ডান দিক থেকে ঘুরে যদি বাঁদিকে আসেন, তাও দেখবেন একই থাকছে। এদিক থেকেও 5, 7 নয়, আবার ওদিক থেকেও 5, 7 নয় দৃষ্টি থাকলে মিথুনে, সিংহে এবং তুলাতে। সিংহে যখন রাহুদেবের দৃষ্টি পড়বে, তার মানে আপনার 6th হাউসকে আপনার পরাক্রম ভাব। 6th হাউস হচ্ছে রেগুলার কাজকর্ম, শত্রুর ঘর এবং আপনার রোগের ঘর। 6th হাউসে রাহুদেব কিন্তু খুব ভালো ফল দেয়। কিন্তু যেহেতু সিংহের ঘর, এবং ওখানে কেতুদেবও কিন্তু থাকছে, এবং ওখানে কিন্তু বারবার বলছি, ওখানে কিন্তু কেতুদেবও থাকছে। ঠিক আপনার রাশির 6ষ্ঠ ঘরে কেতুদেব থাকছে। রোগ ভোগ কিন্তু প্রচুর বাড়াবে, গুপ্ত রোগ ধরতে দেবে না, চট করে ডায়াগনোসিস করতে দেবে না। রাহুর দৃষ্টি থাকছে, এবং সঙ্গে কেতু কিন্তু ওখানে থাকবেই 18 মাস। কোন রাশিতে থাকবে? সিংহ রাশিতে থাকবে। তাহলে কার খারাপ ফল আসবে? মীন রাশি। আপনাদের তো এমনি 7.5 চলছে, তার মধ্যে আপনাদের 6ষ্ঠ ঘরে রাহুর দৃষ্টি থাকছে, আবার 6ষ্ঠ ঘরে কেতু বসে আছে। হেলথের ব্যাপারে আপনারা ভীষণ কনসাস হন। শরীর স্বাস্থ্য নিয়ে একদম অবহেলা করবেন না। ডাক্তারখানা থেকে বলে ওষুধ খাবেন না। দরকার হলে হোমিওপ্যাথি ডাক্তার দেখান, তাও ডাক্তার দেখান। এবং রিলেশনশিপ কিন্তু প্রচুর ব্রেকিং হবে, শত্রু প্রচুর তৈরি হবে। আপনাদের মীন রাশির প্রচুর শত্রু তৈরি হবে, যেহেতু 6ষ্ঠ ঘরে রাহুরও দৃষ্টি আছে, আবার 6ষ্ঠ ঘরে কিন্তু কেতুদেবও বসে থাকবে। এরপরে আপনাদের 9 নম্বর দৃষ্টিটা পড়বে তুলা রাশিতে। এটাও দেখুন আপনাদের 8ম ঘর। এটা আপনাদের মীন রাশির 8ম ঘর হচ্ছে তুলা।
তো তুলাতে যখন রাহুদেবের দৃষ্টি থাকবে, এখানে সাথী নক্ষত্র আছে, নিজের নক্ষত্র, পুরো 4টে চরণ, চিত্রার 1টা, বিশাখার 3টে। তাহলে সাথী কিন্তু খুব পাওয়ারফুল নক্ষত্র রাহুদেবের। এবং নিশ্চয়ই যখন রাশির ওপর দৃষ্টি থাকবে, নক্ষত্রের ওপর রাহুদের দৃষ্টি থাকবে, যাদের জন্মকালীন সাথী নক্ষত্র, মীন রাশি অনেকের হতে পারে, সেটা কোনো কথা না, মীন লগ্ন অনেকের হতে পারে। দেখা গেল যে কারোর মীন লগ্ন তুলা রাশি হতেই পারে, বা কারোর মীন রাশি তুলা লগ্ন। তাহলে লগ্ন যদি কারো তুলা হয়, তাহলে লগ্নের ওপরেও কিন্তু রাহুদেবের দৃষ্টি থাকবে। এবং এই দৃষ্টিটা, অষ্টম দৃষ্টিটা যেহেতু অষ্টম ঘর, অকাল্ট সায়েন্সের ঘর, হসপিটালাইজেশনের ঘর, রোগ ভোগের ঘর, রিসার্চের ঘর, ডেভেলপমেন্টের ঘর, স্পেস রিসার্চের ঘর, সায়েন্টিফিক রিসার্চের ঘর, বিভিন্ন জটিল রোগ নিয়ে যেসব সায়েন্টিস্টরা রিসার্চ করছে ওষুধ পৃথিবীতে, তাদের ঘর। তো সুতরাং অষ্টম ঘর তুলা রাশি, সে মীন রাশির সাপেক্ষে। তো মীনের যেহেতু শনির 7.5 ঢাইয়া চলবে, আপনারা কোনো উৎপাট কোনো সম্পর্কে, নতুন সম্পর্কে জড়াবার আগে 10 বার ভেবে নেবেন, এবং কারোর সাথে অযথা ঝামেলা ঝঞ্ঝাট করবেন না। কখনও শরীর খারাপ এলে, কারণ এরপরে গরমকালেই আপনাদের ট্রানজিট হবে, আর এখন তো গরম প্রচুর পড়ে, 42, 43, 44 অবধি টেম্পারেচার পড়ে। তারা একটু, যারা বয়স্ক মানুষ আছেন তাদেরকে সাবধানে রাখবেন, এবং পিতৃতুল্য যারা মানুষ আছেন, যাদের 7.5 সেকেন্ড ফেজ চলছে, তাদের পিতার কিন্তু অনেক রকম দুর্ঘটনার সম্ভাবনা আমি আমার বিচারে দেখতে পাচ্ছি। আপনারা আপনাদের পিতৃদেবের একটু খেয়াল রাখবেন, এবং মায়েরও শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখবেন। তাহলে কি আমি খেয়াল রাখার কথা বলছি, ছোটোখাটো কিছু হলে ইগনোর করবেন না। ইগনোর করলে আপনার পরবর্তীকালে বিপদ বাড়বে। কারণ এখানে রাহুদেবের দৃষ্টি অষ্টমে রয়েছে, যদিও নিজের উচ্চ ঘর, এখানে রাহুর ঊর্জা থাকে, ইয়েতে মীন রাশিতে, এই তুলা রাশিতে রাহুদেবের ঊর্জা থাকে। আর তুলা রাশিতে রাহু থাকলে খুব ভালো ফল দেয়। যাদের সাথী নক্ষত্র বা তুলা রাশি, যদি ওখানেই রাহু বসে থাকে সাথীতে, সে পৃথিবী কাঁপিয়ে দিতে পারে। যাদের তুলা রাশি সাথী নক্ষত্র, তারা কলা গাছের মতো ভেঙে পড়বে, আবার যখন ঘুরে দাঁড়াবে তখন মার্সিডিজ বেঞ্জ নিয়ে চলবে। যখন শুয়ে পড়বে একদম মানে ভিখিরির অবস্থা, আবার যখন ঘুরে দাঁড়াবে, সেটা কুপথে যাক, বিপথে যাক, বা সাথী নক্ষত্র ম্যাক্সিমাম মানুষরাই আমি দেখেছি, জাতক বা জাতিকারা, তারা একটু মানে অন্ধকার জগৎকে বেশি ভালোবাসে, দিনের আলোয় তারা বেশি কাজকর্ম করতে ভালোবাসে না। তো যাই হোক, তাদের জন্য কিন্তু তারা ওই টাকাটা বেশি দিন রাখতেও পারে না। রাহুর রোজগারের টাকা কারোর বাবার ক্ষমতা নেই, সে ধরে রাখতে পারে। যদি তার ছকে শুক্রের পজিশন ভালো না থাকে, বৃহস্পতি ভালো না থাকে, লগ্নপতি যদি টলমলে করে, দান ধ্যান করলে কিছুটা সে রিলিফ পাবে। কিন্তু রাহুর পয়সা ধরে রাখা যায় না। 60টার পয়সা দিয়ে কেউ সংসার চালাতে পারে না। 2 দিন চালায়, আবার 3 দিনের দিন বইয়ের গয়না বিক্রি করে সে আবার লটারি কিনছে। শেয়ার মার্কেটটা আলাদা জিনিস, ওটা পড়াশোনা করতে হয়, ভীষণ বড় সাবজেক্ট, ওখানে হাজার হাজার কোটি টাকার খেলা, লোকে 200-300 কোটি টাকা। কিন্তু সেই অভিশাপটাও দেখুন, সেই কারোর মহিলার চোখের জল, কারোর গয়না বেচার জল। যাই হোক, এটা হচ্ছে রাহুদেবের সার্বিক দৃষ্টি। এতদিন যেখানে ছিল সেটাও বললাম, এখন যেখানে যাবে সেটাও বললাম। এরপর আসি কেতুদেব। কেতুদেব আপনাদের রাশির এতদিন ছিল হচ্ছে, কেতুদেব এতদিন রাশির আপনাদের ছিল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তমে। তাহলে এবার কেতুদেব আপনাদের যাচ্ছে ষষ্ঠে। তাহলে মীন রাশির দ্বিতীয় মানে দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু, স্বাভাবিক ব্যাপার। 180 ডিগ্রি অপোজিট অ্যাঙ্গেলে যদি দ্বাদশে রাহু থাকে, তাহলে ষষ্ঠে কেতু থাকবে। তাহলে দ্বাদশ রাহু ষষ্ঠ কেতু কী কম্বিনেশান এলো? দ্বাদশ রাহু হচ্ছে আনকন্ট্রোল রাহু। সবচেয়ে আনকন্ট্রোল রাহু হচ্ছে দ্বাদশ ঘরে, সেটা যে ঘরই হোক। যদি সেখানে চন্দ্র ভালো না থাকে, শনি ভালো না থাকে, দ্বাদশ ঘরের রাহু কিন্তু আনকন্ট্রোল, তাকে কন্ট্রোল করা যায় না। রাহুকে কন্ট্রোল করা যায় না, না রাহুর জাতক জাতিকাদের কন্ট্রোল করা যায়। তারা একটা সময় অবধি প্রচণ্ড ভুল পথে চলে, খুব ড্রাঙ্কার হয়, অ্যালকোহলিক হয়, গাঁজাখোর হয়, পাতাখোর হয়, সাট্টা জুয়া লটারি আর নোংরা ব্যবসা, নোংরা এলাকা, এইসব নিয়েই তারা পড়ে থাকে। একটা লাইফের পর তখন গিয়ে তারা সেটেল হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কিছু করার থাকে না। জটিল রোগ বা মরণাপন্ন রোগ তাদের ধরে নেয়, যাদের দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু আছে। তো সুতরাং কেতু আপনাদের ষষ্ঠে আসবে, ঠিক আছে? তো এতদিন যেটা ছিল সেটা ছিল কেতু আপনাদের বসেছিল আপনাদের রাশির সপ্তমে, মানে কন্যা রাশিতে। তাহলে সপ্তমে বসে প্রথম যে পঞ্চম দৃষ্টিটা দিয়েছিল মকরে, 11th হাউস আপনাদের। তাহলে মকরে কেতুদেবের দৃষ্টি মোটেও শুভ নয়। কাজকর্ম হেল্ড আপ হয়েছে মীন রাশির জাতক জাতিকাদের, আর তাদের সাড়ে সাথে প্রথম ফেজ অলরেডি তারা মানে ফেস করছে,
এবং দ্বিতীয় ফেজও তারা ফেস করতে চলেছে। ভয় পাওয়ার কিছু নেই, ভণ্ডদের পেছনে দৌড়দৌড়ি করার কিছু নেই। সাথে সাথে একটু ধার্মিক পথে চলুন, একটু আধ্যাত্মিক পথে চলুন, মা বাবাকে সম্মান করুন, পাড়ার লোকদেরকে তাদের যোগ্য সম্মান দিন, গালাগালি মুখে দেবেন না, আর রাহু আরও বেশি খারাপ হয়ে যাবে। আর ওই মানে চপ শিল্প আর কি, ওই সব শিল্পে যদি না যান তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন মীন রাশির জাতক জাতিকারা। তো সুতরাং এরপরে কেতুদেবের দ্বিতীয় দৃষ্টিতে আপনাদের রাশির ওপরেই ছিল এতদিন, মানে যেখানে শনিদেবের লাস্ট ঢাইয়াটা চলছিল মকরে, কেতুদেবের সেই দৃষ্টিটাই ছিল মীন রাশির আপনার 7th হাউসে, মানে যেখানে বসেছিল এতদিন সেখান থেকে সপ্তম দৃষ্টিটা আপনাদের রাশিতেই ছিল। সুতরাং মীন রাশিতে ছিল বলে কেতুদেবের দৃষ্টিটা অনেক দিক দিয়ে আপনাদের কিন্তু বাঁচিয়ে দিয়েছে। অনেক দিক থেকে অনেকে রোগ ধরা পড়েছে, অপারেশন হয়ে গেছে, মানে ডিটেক্ট হয়ে গেছে, বা রোগ থেকে মুক্তিও পেয়েছে। 7.5 প্রথম পেজটা মীন রাশি খুব একটা খারাপ যায়নি, আমার কাছে যা ফোন আসে বা আমি যা ছক বিচার করি তাতে এখন অবধি কারো খারাপ যায়নি মীন রাশিতে। কেতুদেবের মানে 7.5 প্রভাব 1 মিনিট, 7.5 প্রভাব, এবং তার সাথে রাহু কেতুর গোচর। রাহুর দিক থেকে একটু খারাপ গেছে, কেতুর এই মীন রাশিতে যে দৃষ্টিটা দিচ্ছে, এবং 9 নম্বর দৃষ্টিটা দিচ্ছে বৃষ রাশিতে। বৃষ রাশি হচ্ছে আপনাদের মীন রাশির 3য় ঘর, মানে পরাক্রমভাবে দৃষ্টি দিয়েছে। মীনের যাদের 3য় ঘর বৃষ রাশিতে দৃষ্টি দিয়েছে, 3য় কিন্তু উপাচয় ঘর, 3য় পরাক্রম ভাব, 3য় হচ্ছে আপনার পাড়ার লোক, 3য় হচ্ছে আপনার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন মানে নিকট আত্মীয় 2য় থেকে দেখা হয়, 3য় ঘর থেকে আমরা দেখা হয় হচ্ছে দূরবর্তী আত্মীয়, মানে মাসি শাশুড়ি, মামি শাশুড়ি, এইগুলো বিচার করা, এবং আপনার বেসিক স্কিল। 3য় ঘর যখন বৃষ রাশিতে দৃষ্টি দিয়েছিল, ওখানে কিন্তু মানে যে দৃষ্টিটা আপনাদের 3rd হাউসে, সেটা ভালো দৃষ্টি ছিল মীন রাশির জন্য। তো মীন রাশির জাতকেরা এমনি একটু বন্ধুত্বপূর্ণ রাশি, জলতত্ত্ব রাশি বৃহস্পতি, ঠিক আছে, তো খুব ফ্রেন্ডলি হয় মীন রাশির জাতকরা, মীন লগ্নের জাতকরাও খুব ফ্রেন্ডলি হয়। তো এরপরে আপনাদের যে দ্বিতীয় দৃষ্টিটা যেটা ছিল 7 নম্বর দৃষ্টি রাশিতে, আর 3য়টা ছিল আপনাদের বৃষতে। এটা ছিল আপনাদের এতদিন, মানে 18ই মে অবধি আপনাদের এই এখন যে সময়টা চলছে সেটা ফেস করতে হবে। তার সাথে 7.5টা দ্বিতীয় ফেজটা শুরু হবে 29শে মার্চ, তখনই খেলা হবে, ঠিক আছে। এখন কিছু খেলা হচ্ছে না, ফার্স্ট ফেজটা চলুক। মা বাবাদের একটু সাবধানে রাখবেন, নিজেও সাবধানে থাকবেন। চোট আঘাত, মাথা খুব সাবধানে যেখানে চলাফেরা করবেন, বাড়ির নিচু কোনো জায়গা থাকলে মাথা কিন্তু শনিদেব টার্গেট করে, হেড মানে মস্তক, মাথায় বাড়ি খাবেন, মাথা ঘুরে পড়ে যেতে পারে। মাথা যাদের মাথাজনিত যে কোনো রোগ, মানে বিশেষ করে মাইগ্রেন, সেগুলো থেকে একটু ভালো মতো থাকবেন। খুব রোদে ছাতা নিয়ে বেরোবেন। আর সানস্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে, কেননা মাইগ্রেন যাদের থাকে তাদের একটা সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। জ্যোতিষ থাকলে সঙ্গে আমাকে একটু মেডিকেল সায়েন্সটাও তো বুঝতে হবে না। এরপরে আপনাদের কেতুদেব গোচর করবে হচ্ছে রাশির 6ষ্ঠে, মীন রাশির 6ষ্ঠে, দ্বাদশে থাকছে রাহুদেব। 6ষ্ঠে যখন মীন রাশির কেতুদেব যাবে, সেটা কিন্তু আপনাদের সিংহ রাশির ঘরে যাচ্ছে, ষষ্ঠপতির ঘরে যাচ্ছে, কালপুরুষ চক্রের 5ম ঘরে যাচ্ছে। তাহলে যার যেরকম রাশি, কেতুর প্লেসমেন্ট আপনাদের ছকে কীরকম আছে, কেতু কি মঙ্গল দ্বারা যুক্ত, তাহলে অপারেশন হবে। কেতু কি শুক্র দ্বারা যুক্ত, তাহলে আইসোলেশন বা ডিট্যাচমেন্ট বা সম্পর্ক ব্রেক হবে। কেতু কি রবি দ্বারা যুক্ত, তাহলে মান সম্মান হানি হবে। এবং কেতু কি শনি দ্বারা যুক্ত, শনির সাথে আছে, শনির এক্সপেক্ট আছে, তাহলে কিন্তু আপনাদের কর্মহানির যোগ আছে, যেহেতু ষষ্ঠে যাচ্ছে। ষষ্ঠে গিয়ে প্রথম 5ম দৃষ্টিটা যেটা দেবে সেটা ধনু রাশির ওপর দেবে, সেটা হচ্ছে আপনাদের রাশির 10ম ঘর। তাহলে 10th হাউসে কেতুদেবের একটা দৃষ্টি থাকছে। সেই দৃষ্টিটা শুধু কেতুর থাকছে না, ধনু রাশিতে গুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে 13 মাস, এবং শনিদেবেরও সেখানে 2.5 বছর দৃষ্টি থাকবে, যেহেতু ধনুরাশি ঢাইয়া শুরু হচ্ছে। তাহলে আপনাদের 10ম ঘরে 3টে গ্রহের দৃষ্টি দিচ্ছে, আপনাদের প্রচুর কর্ম করাবে, প্রচুর পরিশ্রম করাবে, সেই অনুযায়ী আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন না। যে ভিডিও অ্যাস্ট্রোলজার যা বলছে আপনারা শুনে নিন, সময় কাটানোর জন্য দেখছেন দেখে নিন, আমার কোনো আপত্তি নেই। আমার ভিডিওটা জুলাই মাস থেকে দেখবেন, যে এই গোচরটা মীন রাশির গোচরটা জুলাই মাস, এখন যেমন একবার দেখে নিলেন, হ্যাঁ আমি আপলোড দিয়েছি, রেখে দিন। আগে সব যত আছে, যারা সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, চটিচাটা অ্যাস্ট্রোলজার, ভণ্ড চিটিংবাজ বা জানোয়ার সম্প্রদায়ভুক্ত অ্যাস্ট্রোলজার, তাদেরগুলো আগে শুনে নিন, তাদের ভিউয়ার্সগুলো আপনারা দেখে দেখে আর একটু বাড়ান। তারপরে যখন গোচরটা করবে, অ্যানালাইসিসটা আমার সাথে একটু মিলিয়ে নেবেন।
তখন যদি আমি ভুল বলে থাকি আমার কমেন্ট বক্সে আপনারা যা বলবেন আমি হাত জোর করে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো, যা আমার ভুল হয়েছে। তো আপনাদের প্রথম দৃষ্টিটা আপনি যেদিক থেকে ঘুরুন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, একটা দৃষ্টি কিন্তু আপনাদের ধনু রাশিতে পড়ছে, যেটা মীন রাশির দশম ঘর। সেখানে কেতুর দৃষ্টি থাকবে, শনির দৃষ্টি থাকবে এবং বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে। তাহলে দশম দৃষ্টিটা কিন্তু এখানে দিচ্ছে বৃহস্পতিদেব, খুব ভালো দৃষ্টি। শনিদেবেরও দশম দৃষ্টি কর্মে কিন্তু প্রচুর উন্নতি দেবে। যারা মীন রাশির ভালো জাতক জাতিকা, খনি যাদের ভালো পজিশানে আছে, তাদের কিন্তু এই কেতুর পঞ্চম দৃষ্টিটা নিয়ে কোনো ভাবনার কারণ নেই। কেতুদেবের দৃষ্টি মানেই যে শনির সঙ্গে খারাপ হবে সেটা না। শনি ভালো থাকলে শনি ভালো ফল দেবে, কেতু ভালো থাকলে কেতু ভালো ফল দেবে, আধ্যাত্মিক পথে নিয়ে যাবে। দশম দৃষ্টি কর্মের জন্য বাইরে নিয়ে যেতে পারে কেতুদেব, কোনো কাজ থেকে ডিটাচ করাতে পারে বা কোনো কাজ থেকে আপনাকে পরিবর্তন করাতে পারে। কর্ম পরিবর্তনের যোগ আসছে মিনে কেতুর গোচরটা 2025-এর 18ই মে। এরপরে একটা দৃষ্টি থাকবে 12তে, মানে দ্বাদশে, যেহেতু 6 কেতু আছে, 12তে কুম্ভ রাশিতে দৃষ্টি থাকবে, কেতুদেবের দৃষ্টি। দ্বাদশ মানে মোক্ষের ঘর, আর কেতু দ্বাদশে থাকা মানে আপনাকে সব কিছু থেকে একটু আলাদা করবে, স্বামীর থেকে একটু দূরে সরে রাখবে। কোনো কারণে ঝগড়াঝাটি হলো, আপনি চলে গেলেন। অনেকের কিন্তু ডিভোর্স এই সময় হয়ে যাবে। যাদের ডিভোর্স নিয়ে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা যারা ডিভোর্স নিয়ে লড়ছেন মামলা, তাদের কিন্তু ডিভোর্স হয়ে যাবে। আর যারা নতুনভাবে সংসার করে সংসার ভেঙে ফেলতে চান বা ভেঙে ফেলতে চাইছেন বা সংসার করতে পারছেন না, তাদেরও কিন্তু একটা ডিভোর্সের যোগ এখান থেকে তৈরি হচ্ছে, যেহেতু ষষ্ঠ কেতুদেবের একটা দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে থাকবে। আমি বললাম না, এখানে 3টে খানা আছে, জেলখানা, ডাক্তারখানা, পাগলাখানা এবং শয্যাসুখ। তাহলে শয্যাসুখে যখন গণ্ডগোল বাঁধবে তখন নয় জেলে যেতে হবে, নয় মেন্টাল অ্যাসাইলামে যেতে হবে, নয় ডাক্তারের কাছে যেতে হবে, নাহলে উকিলের কাছে যেতে হবে। কোনো না কোনো একজনের কাছে আপনাকে মীন রাশির জাতক জাতিকাদের আগামী 2.5 বছর যেতে হবেই, ছেলে হোক আর মেয়ে হোক, মেল অর ফিমেল। হয়ে গেল। এরপরে আপনাদের 9 নম্বর দৃষ্টিটা পড়বে আপনাদের রাশির দ্বিতীয়, মানে মেষ রাশিতে। এখানে কিন্তু শনিদেবেরও একটা 7.5 প্রথম অধ্যায় শুরু হচ্ছে, মানে শনিদেব এই মেষ রাশিকে তার আওতার মধ্যে নিল। এখন কি ফল দেবে না দেবে সেটা তো শনিদেব জানে, আমি তো শনিদেব না, আর আমি ভগবান শিব না যে আপনাদের বলে দেবো যে এই ফল দেবে। কিন্তু মেষে কেতুর দৃষ্টি থাকছে, মেষ রাশি কিন্তু মঙ্গলের ঘর, কেতু কিন্তু মঙ্গলের ঊর্জাই দেয়, কুজবাত কেতু শনিবাত রাহু। তাহলে যখন মঙ্গলের ঊর্জা দিচ্ছে তখন কিন্তু এখানে আপনাদের একটু সাবধানে থাকতে হবে, যেহেতু দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, মানে মুখের কথার জন্য কারোর সাথে যেন সম্পর্ক নষ্ট হয়। একটু হাসি মুখে কথা বলুন, ভালো লাগলে না অ্যাভয়েড করে নিন। এই সময় আপনারা কোনো অ্যাসেট নতুনভাবে ফিক্সড ডিপোজিট বা নতুন করে টাকা কোনো জায়গায় ইনভেস্ট করা একদম করতে যাবেন না, কেননা প্রতারণার শিকার হবেন। কেতু মানেই হচ্ছে আপনাকে কিন্তু ভ্রমিত করে দেবে, মানে আপনাকে ড্রাই করে দেবে। দ্বিতীয় ঘরে যাদের ভাবছেন যে আপনার প্রচুর রোজগার আছে, ভালোই আছি, দিব্যি আছি, ও 7.5 আছে তো কী আছে, কেতুর দৃষ্টি আছে তো কী আছে। আমি যেন একটা কথা বারবার বলি, আজকে আপনি কোটিপতি, কালকে আপনি ভিখিরি। আজকে আপনার রূপ আছে, কালকে আপনি ডাকিনি। আজকে আপনার শরীর আছে, কালকে আপনি মৃত। তো গীতাতে, ভাগবত গীতাতে বলা আছে, যদা যদা হি ধর্মশ্চ গ্লানি ভবতি ভারতং অভ্যুত্থানাং অধর্মশ্চ তদাত্মহং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থানায়ার্থ সম্ভবামি যুগে যুগে। মানে ধর্মের জয় সবসময় হবে, অধর্মের জয় কোনো দিনই হবে না। 10 বছর আছেন, 15 বছর আছেন, 20 বছরের মাথায় চলে যাবে আপনার রাজ্যপাট। ভালো কাজ করলে লোকে আপনাকে এমনি রেখে দেবে, তার জন্য প্রক্সি ভোটও মারতে হবে না, সেন্ট্রাল ফোর্সও লাগবে না। আর এই যে পাড়ায় পাড়ায় ফাংশান টাংশান করে এইচসি ওইসি যুবশ্রী দিয়েও তা কাউকে ভোট দিতে হবে না, এবং এই ভিক্ষা ভাণ্ডার দিয়েও কাউকে কিনতে হবে না। আপনার যদি যোগ্যতা থাকে, রাহু আপনাকে যোগ্য ফল দেবেই দেবে, কেতু আপনাকে যোগ্য ফল দেবেই দেবে। কেতু এমন কিছু দিতে পারে যেটা রাহুও দিতে পারে না, এবং কেতু যা দেয় আনএক্সপেক্টেড দেয়, হঠাৎ করে দেয়। কেতুর কাজই হচ্ছে হঠাৎ। জীবনে আপনার যা কিছু ঘটনা ঘটবে, ভালো থেকে খারাপ বা খারাপ থেকে ভালো, সবই ভাববে না কেতু। আজকে আমি ভালো আছি, কালকে হঠাৎ আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আঙুলের নখটা উঠে গেল কেতু। আজকে একটা মেয়ে খুব ভালো ছিল, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে ব্লকেজ হয়ে মারা গেল। আমি একজনের কথা বলি, এই মেয়েটি মারা গেছে, আমার খুব খারাপ লাগছে। ডাক্তারের ভুল চিকিৎসাই হোক আর সরকারের বিষাক্ত স্যালাইনের জন্যই হোক, মামনি রুইদাস যে মারা গেল, হঠাৎ করে জন্ম দিয়ে রেখেছিল বাচ্চা, মরে গেল। তার মানে হঠাৎ করে যে কোনো জিনিস জীবনে, আমি একটা এক্সাম্পল দিলাম, ঘটে, সেটা কিন্তু কারো কথা হচ্ছে কেতু। রাহু কিন্তু হঠাৎ করে কিছু ঘটায় না, রাহু আগে থেকে আপনাকে নির্দেশ করবে যে আমি আপনাকে ভিখিরি বানাচ্ছি। কেতু এক রাত্রের মধ্যে আপনাকে ভিখিরি বানিয়ে দেবে। রাজা সে রং বানা দেতা হয়, রং সে ভিখারি भी বানা দেতা है। এক দিনের মধ্যে, এক রাত্রের মধ্যে শেয়ার মার্কেটে এমন দশ নামিয়ে দেবে আপনার পুরো শেষ।
আপনার বাড়িতে এমন ডাকাতি হয়ে যাবে আপনার সব টাকা লুট, বা আপনাকে এমন ফায়ারিং করে দেবে, এই মালদায় হচ্ছে, মুর্শিদাবাদে হচ্ছে, হঠাৎ করে লোকটা যাচ্ছিল, তার তৃণমূলের একজন সভাপতি, সে যাচ্ছিল, তাকে গুলি চালিয়ে দিল। ষড়যন্ত্রের শিকার হোক বা পার্টিগত ব্যাপার হোক, আর মূল্য তো হঠাৎ। তো এই হঠাৎ জীবনে যা ঘটে সেটা কেতুতে ভালো রাখার অনেক উপায় আছে, তো সেগুলো করুন, তাহলেই মীন রাশির ভালো সময় যাবে। সাড়ে সাতির জন্য চিন্তা করার কিছু নেই, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। আর রাহু কেতুদেব যেরকম ফল দেওয়ার সেটা দেবে। আপনারা রাহুর চক্করে পড়বেন না, বরঞ্চ কেতুদেবকে আপনারা সন্তুষ্ট করুন, তাহলে রাহুদেব আপনাদের ভালো ফল দেবে। কেন কেতু নোটেশনটা পাঠায় রাহুর কাছে। কেতুর তো মন আছে, আগের ভিডিওতে বলেছি, কেতুর মন আছে কিন্তু বুদ্ধি নেই, সে রাহুর বুদ্ধিতে চলে। সে যদি ভালো নোটেশন পাঠায়, রাহু আপনাকে ভালো ফল দেবে। সে যদি খারাপ নোটেশন পাঠায়, তাহলে খারাপ ফল দেবে। নমস্কার। এর পরের ভিডিও যেটা হবে সেটা মেষ রাশি মেষ লগ্নে 2025-এর 18ই মে রাহু কেতু ট্রানজিট কেমন যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় মা তারা।